গুড মর্নিং। তো আজকে আমরা 0 পয়েন্ট থেকে রিটার্ন করে এখানে স্টে করেছিলাম এই হোমস্টেতে। এখানকার অ্যাম্বিয়েন্সটা কালকে আমি লাইভ করে দেখিয়েছিলাম, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আজকের মর্নিংয়ে এখন চায়ের টেবিলে আমরা এসে গেছি। তো তৈরি করেছি, বাকি অ্যাম্বিয়েন্সটা দেখতে পারো তোমরা কতটা সুন্দর। এখানে আবার কাল থেকে বরফ পড়েছে। কালকে ওই জায়গাটা গিয়েছিলাম, কালকে বরফ ছিল না, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি বরফ পড়েছে। খুবই সুন্দর লাগছে দৃশ্যটা। আবার তোমরা এদিকের পাহাড়গুলো দেখো, মেঘে ঢাকা। এদিকে ফুল, যেটা এই টাইমে সিকিমের সব থেকে মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এই ফুলগুলো। কত সুন্দর লাগছে এখানে একগুচ্ছ ফুল। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এখানকার অ্যাম্বিয়েন্সটা। দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানকার ভিউ। এই যে ফুলগুলো, এই ফুলগুলো এই টাইমে সিকিমকে আরো সুন্দর তৈরি করে। হ্যাঁ, আর এগুলো আফটার এপ্রিল সব বরফে ঢাকা পড়ে যায়। এই অংশগুলো কোথাও বাকি থাকে না বরফ পড়তে। হোমস্টে চারিদিকে খুব সুন্দর একটা সাজানো ফুলের বাগান, চারিদিকে গোলাপ, খুব সুন্দর একটা ভিউ। খুবই সুন্দর একটা ভিউ। তোমরা যদি কেউ এখানে আসো তো এখানে হোমস্টেটাই স্টে করতে পারো লাচুংয়ে এসে। আমরা এখানকার কন্ট্যাক্ট শেয়ার করে দেবো। আর এখানকার ওনাদের যে বিহেভিয়ার, ওনাদের যে প্যাথেটিক ওয়ে মানুষকে ট্রিট করার খুবই সুন্দর। তো আমরা রেকমেন্ড করবো যে লাচুংয়ে স্টে না করে লাচুং থেকে বেরিয়ে এসে সিলিংয়ে এখানে হোমস্টেটাই যখনই আসবে তোমরা স্টে করতে পারো। এখানকার যে এনভায়রনমেন্ট, এনাদের যে ব্যবহার, এনাদের যে খাবার কোয়ালিটি, সব থেকে বাইরে এসে আমাদের সব থেকে প্রবলেম হয় যেটা যে খাবার কোয়ালিটি, সেটা সব থেকে মানে কি বলবো, মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি, মায়ের হাতে রান্না। অ্যান্ড টাইম টু টাইম অন রুম হোক, অন ডাইনিং হোক বা বাইরে, যার যেখানে ইচ্ছা সে সেখানে খাবারটাকে আনিয়ে খেতে পারবে। চলো ব্রেকফাস্টে কি আছে দেখে নেওয়া যাক। চায় অ্যান্ড ওয়াও, আলু কা পরাঠা, ভাই সাহেব খুবই সুন্দর। এই তো নৌকার আচার। ও, এখানকার সব থেকে ডেলিশিয়াস থিং এটা হয় পাহাড়ি লঙ্কার আচার। হাই, তো চলো আগে দেখা হবে তোমাদের সঙ্গে আগের ব্লগে। বাই বাই।